নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা দশম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ভলিউম 1-এর জীবনবিজ্ঞান থেকে মডেল নম্বর 1, 2, 3, 4 এই 4টি সেট তোমাদের সমাধান করে দেখাবো বিভাগ খ পর্যন্ত। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো কি আছে, একের পাখির প্রতিটি ডানায় সারিবদ্ধভাবে সাজানো বড় পালক রেমিজেসের সংখ্যা হলো সঠিক উত্তরটি 23টি, অপশন গ। 2 দাগ দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশন খ হিস্টোন প্রোটিন। 3 দাগ দেখো প্রশ্নের উত্তরটি হবে অপশন খ ফটোনাস্টিক চলন। 4 দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশন ক NAA। 5 দেখো প্রশ্নের উত্তরটি হবে অপশন খ সাইটোসিন। 6 দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশন খ। 4টি আমি শুধু উত্তরগুলো বলে দিচ্ছি, তাহলে ভিডিওটা একটু ছোট হবে। পরবর্তী দেখো 7 প্রশ্ন উত্তরটা হবে অপশন ক। 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ঘ। পরবর্তী দেখো বিভাগ খ এর কি আছে, ড্যাশ কোষ বিভাজনে বেমতন্তু গঠিত হয় না, উত্তরটা লিখবে অ্যামাইটোসিস। 2 দেখো বনচারার উদ্ভিদে প্রকরণ চলন দেখা যায়। তারপর দেখো কুচিং সিন্ড্রোম ACTH হরমোনের অধিক ক্ষরণে হয়। পরেরটা দেখো হবে সত্য। 2-এর 5 হবে সত্য, 2-এর 6 হবে মিথ্যা। পরবর্তী দেখো A স্তম্ভের সঙ্গে B স্তম্ভ মেলাও, কি আছে মাইটোসিস হবে ঘ দেহকোষ। তারপর আছে মিওসিস হবে গ রেণুমাতৃকোষ। তারপরে আছে লঘু মস্তিষ্ক বা সেরিবুলম, এটা হবে খ ভার্মিস। পরটা দেখো একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও, কি আছে কোন উপাদান নিউক্লিওটাইডে থাকলে ও নিউক্লিওসাইডে থাকে না, উত্তরটা হবে ফসফেট গ্রুপ। তারপরটা এটা উত্তর হবে থাইরক্সিন। পরবর্তী দেখো মডেল 2 কি আছে, 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ক আলোক অনুকূলবর্তী চলন। 2 দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশন খ লোহিত রক্তকণিকার ক্রম পরিণতিতে সাহায্য করে থাইরক্সিন হরমোন। 3 দাগ দেখো প্রশ্নের উত্তরটা হবে ইউরাসিল, অপশন খ। 4 দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশন গ অক্সিন ও সাইটোকাইন। 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ক মাইটোসিস। 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন খ পন্স। 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন গ। আশা করি তোমরা দেখে নিয়েছো। পরটা দেখো 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন খ 36টি। পরটা দেখো বিভাগ খ এর কি আছে, কোষ বিভাজনের অ্যানাফেজ দশায় অপত্য ক্রোমোজোমগুলির মধ্যে বিকর্ষণ দেখা যায়। তারপরে দেখো দুটি ক্রোমাটিডের মধ্যে ক্রসিং ওভার ঘটে, এটা লিখবে নন সিস্টার। তারপরে দেখো ল্যাকটিক অ্যাসিড সঞ্চয়ের ফলে পেশি অবসাদগ্রস্ত হয়। তারপর দেখো সত্য মিথ্যা। 4 দাগ হবে সত্য, 5 দাগ হবে মিথ্যা, 6 দাগ হবে সত্য। পরটা দেখো এই স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মিলা, এটা হবে খ। তারপরটা হবে ঘ, তারপরটা হবে ক। পরটা দেখো কি আছে, একটি শব্দ উত্তর দাও। উদ্ভিদের ট্যাকটিক চলনের একটি উদাহরণ হলো শৈবালের আলোকের দিকে চলন। তারপরটা বীজদ্বীপ শব্দটি, এর মধ্যে উত্তরটা হবে নিউরন। দেখে নাও 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ ট্যাকটিক চলন। 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ থাইরক্সিন। 3-এর উত্তরটা হবে জিববেরেলিন, অপশান খ। 4-এর উত্তরটা হবে অপশান খ লঘু মস্তিষ্ক। 5-এর উত্তরটা হবে অপশান খ কবজা সন্ধি। 6 দাগের উত্তরটা হবে অপশান গ 22 জোড়া। 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ এস দশা। 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ অ্যানাফেস। পরটা দেখো বিভাগ ক্ষয় কি আছে, শূন্যস্থান পূরণ বীজের দ্রুত অঙ্কুরোদ্গম ঘটায় জিববেরেলিন হরমোন। পরটা দেখো স্নায়ুকোষের দীর্ঘ প্রবর্ধকে অ্যাকশন বলে। পরটা দেখো কি আছে, গমনের একটি প্রধান উদ্দেশ্য হলো খাদ্য অন্বেষণ। পরটা দেখো সত্য মিথ্যা। 4 দাগেরটা হবে সত্য, 5 দাগেরটা হবে সত্য, 6 দাগেরটা হবে সত্য। পরটা দেখো এই স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও। 7-এরটা হবে ঘ, 8-এরটা হবে ক, 9-এরটা হবে গ। আশা করি তোমরা দেখে নিয়েছো। পরবর্তী দেখো শব্দজোড় দেওয়া আছে, দেখে নাও, এটা হবে RNA। পরবর্তী আছে ACTH এর কাজ, লিখবে অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। পরবর্তী দেখো 4 নম্বর স্কুলটা দেখে নাও বিভাগ ক এর 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ লঘু মস্তিষ্ক দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। 2 হবে অপশান গ। 3 দাগের উত্তরটা হবে অপশান ক অক্সিন। 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ পেপসিন।
5 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান ঘ, সবকটি। হ্যাঁ, এখানে সবকটি কিন্তু উত্তর হবে। পরটা দেখো 6 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান খ, মেটাফেজ। পরটা দেখো 7 দাগেরটা হবে উত্তর অপশান খ। আশা করি তোমরা দেখে নিয়েছো। পরটা দেখো 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক, গৌণ খাজ। পরটা দেখো কি আছে বিভাগ ক্ষয়ের। 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে সাইটোকাইনিন, 2-এরটা হবে উপযোজন, 3-এরটা হবে লোকাস, তারপর সত্য মিথ্যা, 4-এরটা হবে সত্য, 5-এরটা হবে মিথ্যা, 6-এরটা হবে মিথ্যা। পরবর্তী দেখো এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও, দেখে নাও। 7-এরটা হবে গ, 8-এরটা হবে ক, আর 9-এরটা হবে খ। তারপরে দেখো বীজদ্বীপ শব্দটি বেছে নিয়ে লেখো, এটা হবে ফিবুলা। তারপরে দেখো জিন বলতে বোঝায় ডিএনএর একটির অংশকে জিন বলে। তাহলে চলো এই সেটে তোমাদের 4টি স্কুল সমাধান করে দেখিয়ে দিয়েছি। তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।